আমার খবর। লক্ষ লক্ষ ভক্তের ঢল সামলাতে বড় সিদ্ধান্ত তারাপীঠ মন্দির কর্তৃপক্ষের। দীর্ঘদিনের প্রথায় বদল এনে আসন্ন কৌশিকী অমাবস্যায় পুণ্যার্থীদের জন্য গর্ভগৃহে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। একসঙ্গেই মা তারার মূর্তি স্পর্শ করাও যাবে না। তারাপীঠ মন্দির কমিটির সভাপতি নিখিল ব্যানার্জি জানান, বিপুল ভিড়ের মধ্যেই পুণ্যার্থীদের হয়রানি কমানো এবং মন্দির চত্বরে শৃঙ্খলা বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার দর্শনার্থীরা গর্ভগৃহের বাইরে থেকেই মা তারার দর্শন করবেন। গর্ভগৃহের বাইরে রাখা দেবীচরণে পুজো ও অঞ্জলি নিবেদন করার ব্যবস্থা থাকবে। এবছর কৌশিকী অমাবস্যা শুরু হচ্ছে 10ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল 10:11 এবং শেষ হবে 11ই সেপ্টেম্বর শুক্রবার সকাল 8:50। ভক্তদের ঢল সামলাতে প্রশাসনের বিশেষ প্রস্তুতি বৈঠক। আসন্ন কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে তারাপীঠে লক্ষ লক্ষ পুণ্যার্থীর সমাগমের কথা মাথায় রেখে মঙ্গলবার বিকেলে রামপুরহাটের রক্তকরবী মঞ্চে মহকুমা প্রশাসনের উদ্যোগে বিশেষ প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন রামপুরহাটের মহকুমা শাসক, মহকুমা পুলিশ আধিকারিক, তারাপীঠ মন্দির কমিটির সভাপতি, তারাপীঠ হোটেল অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা, দমকল বিভাগের আধিকারিক, পিডব্লিউডি দপ্তরের আধিকারিক সহ অন্যান্য প্রশাসনিক কর্তারা। বৈঠকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে নিরাপত্তা। মন্দির চত্বর ও সংলগ্ন এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন, সিসিটিভির নজরদারি, ভিড় নিয়ন্ত্রণ, পুণ্যার্থীদের লাইন সুষ্ঠুভাবে পরিচালনা, জরুরি প্রস্থান পথ খোলা রাখা, পরিকাঠামো, পানীয় জল, পর্যাপ্ত আলো, অস্থায়ী শৌচালয় এবং রাস্তাঘাট সংস্কারে পিডব্লিউডিকে প্রয়োজনীয় নির্দেশ। অগ্নি নিরাপত্তা। তারাপীঠে সাম্প্রতিক হোটেল অগ্নিকাণ্ডের ঘটনার পর মন্দির ও হোটেল এলাকায় অগ্নি নির্বাপন ব্যবস্থার উপর বিশেষ জোর। মন্দির চত্বরে 30টি অগ্নি নির্বাপক যন্ত্র রাখা হচ্ছে। পাশাপাশি যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় দমকল বাহিনীকেও প্রস্তুতি রাখা হবে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতি বছরের মতো এবারও কৌশিকী অমাবস্যায় তারাপীঠে নামবে ভক্তদের বিশাল ঢল। তাই কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে নিরাপত্তা থেকে শুরু করে ভিড় নিয়ন্ত্রণ সব ক্ষেত্রেই আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে। হোটেল অ্যাসোসিয়েশনকেও পুণ্যার্থীদের সুবিধার কথা মাথায় রেখে ন্যায্য মূল্য বজায় রাখার অনুরোধ করা হয়েছে। কৌশিকী অমাবস্যায় মা তারার দর্শনে এবার নতুন নিয়ম, গর্ভগৃহে নয় বাইরে থেকেও দেবী দর্শন ও পুজো। এবারে মন্দিরে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, মন্দির কমিটি সবাই মিলে একসঙ্গে বসে তারাপীঠ মন্দিরে শুধুমাত্র দুটি লাইন চলবে, একটা ফ্রি লাইন, একটি পে লাইন, এবং সেটা 1000 টাকা 2000 টাকা কোনো লাইন চলবে না। এছাড়া প্রোটোকল লাইনে আমরা প্রশাসনের কাছে অনুরোধ রেখেছি যে তারা যেন আমাদের কাছে কোনো অনুরোধ না করে মন্দির কমিটির কাছে, যে প্রশাসনের লোক কি মন্ত্রী আমরা লোক সবাই যেভাবে ঢুকবে তাদের লোকেরা, প্রোটোকলের লোকেরা ঠিক যেন সেইভাবেই বাইরে থেকেই দর্শন করে, কেউ যেন ভিতরে ঢোকার কোনো দাবি আমাদের কাছে না রাখে। কারণ মানুষের তার আমার কাছে সবাই সমান। সেখানে আমাদের একটাই অনুরোধ, আমরা যে সিদ্ধান্ত নিয়েছি মন্দির কমিটি থেকে, সেই সিদ্ধান্তকে তারা যেন মান্যতা দেয় এবং তাদের সাহায্য আমরা আশা করছি বা দাবি রাখছি, তারা যেন আমাদেরকে মন্দির চালাতে সাহায্য করে। এই লাইনটা কত টাকা? পে লাইনটা 500 টাকার, যেটা মন্দির রক্ষণাবেক্ষণের জন্য আমরা নিই। এই বাড়তি টাকা প্রতি বছর কৌশিক অমাবস্যায় নেওয়া হয়। 2000 টাকা 1000 টাকা লাইন চলে, এবারে সেটা চলবে না। এবারে লাইন শুধুমাত্র দুটো লাইনই থাকবে, একটা পে লাইন আর একটা ফ্রি লাইন। গর্ভগৃহে প্রবেশ কেউ করতে আমরা দেবো না, সেটাই আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখছি। আজকে আমাদের জানেন ইতিপূর্বে আমরা বসেছি, আমাদের যে কৌশিকী অমাবস্যা আছে সেই কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে আমাদের আজকে একটা প্রশাসনিক বৈঠক হলো। এই বৈঠকে কৌশিকী অমাবস্যা যাতে উৎসব, যেটা সেই উৎসবটা যাতে আরো ভালোভাবে সুন্দর থেকে সুন্দরতর জায়গায় যাতে আমরা নিয়ে যেতে পারি, যাতে কোনো রকম কোনো সমস্যার তৈরি না হয় ওই কৌশিকী অমাবস্যার দিন, যাতে মানুষ পরিষেবা পায়। বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এখানে আসে, তো তাদের যাতে কোনো রকম অসুবিধা না হয় ভক্তদের, সেই দিকটা পুরো আলোচনা করা হলো। বিভিন্ন যারা স্টেক হোল্ডার আছে, ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, ইলেকট্রিসিটি ডিপার্টমেন্ট, বাস ডিপার্টমেন্ট, তারপরে লজ অ্যাসোসিয়েশন,
টোটাল, তারপরে মেডিকেল ডিপার্টমেন্ট, প্রত্যেকটা ডিপার্টমেন্টকে এখানে ডাকা হয়েছিল। তাদের যা যা দায়িত্ব সেগুলো তাদেরকে বলা হলো, তারা যাতে সেই দায়িত্বগুলো সুচারুভাবে পালন করে, যাতে আমাদের পুরো উৎসবটা, কৌশিক অমাবস্যাটা যাতে খুবই ভালো হয়, যাতে আমাদের বর্তমান যে সরকার, সেই সরকারের যাতে কোনো রকম ভাবমূর্তি যাতে কোনো রকম নষ্ট না হয়, সেই দিক লক্ষ্য রেখে সমস্ত প্রশাসনিকভাবে পুরো এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এবং এরপরেও আরও আমাদের এই হবে, আমাদের প্রশাসনিক বৈঠক হবে, এবং আমরা টাইম টু টাইম আমরা আরও যাতে ভালো জায়গায় নিয়ে যেতে পারি, সেই দিকটা আমরা নিয়ে আজকে আলোচনা। মুখ্যমন্ত্রী কবে আসেন? মুখ্যমন্ত্রী দেখুন, আপনারাও জানেন 29 তারিখ মুখ্যমন্ত্রী আসার কথা এই মুহূর্তে আছে। এরপরে ওনার শিডিউল যদি হঠাৎ করে কিছু আবার চেঞ্জ হয় সেটা অন্য কথা। এই মুহূর্তে 29 তারিখ ওনার আছে। প্রশাসনিক বৈঠক করবেন? দেখুন, এগুলো তো ওনার পার্সোনাল ব্যাপার, তবে শুনছি নিশ্চয়ই প্রশাসনিক তো একটা বৈঠক তো হওয়ার সম্ভাবনাই বেশি আছে, এটুকু বলতে পারি কনফার্ম। বীরভূম জেলায় সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের মেগা শোরুম এখন বোলপুরে নতুন রূপে শান্তিনিকেতন রোডের উপর ইয়েস ব্যাংকের কাছে। দক্ষ কারিগরিতে তৈরি হালকা থেকে ভারী ওজনের আধুনিক ডিজাইনের সোনা, হিরে, প্লাটিনাম, রূপোর গয়নার বিপুল সম্ভারের সঙ্গেই দ্বিতল এই শোরুমে রয়েছে কস্টিউম, জুয়েলারি এবং গ্রহরত্ন। বিভিন্ন সময় আকর্ষণীয় নানান অফার তো আছেই। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 8000160707 এই নম্বরে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।